বিজেপির লাগানো ব্যানার ছিঁড়ে রাতারাতি তৃণমূলের ব্যানার লাগানোকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে বড়নগর চত্বর। শনিবার সন্ধ্যায় বিজেপি প্রার্থী সজল ঘোষের সঙ্গে ব্যানার ছেঁড়া নিয়ে প্রথমে তুমুল বচসা শুরু হয় তৃণমূল কর্মীদের। এরপরে শুরু হয় চরম হাতাহাতি। ক্ষণিকের মধ্যেই বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বড়নগরের গোপাললাল ঠাকুর রোড এলাকা। ঘটনায় উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। তোলা ছবি, এটা দুদিন আগেকার তোলা ছবি, আমাদের কার্যালয় আছে ভেতর, এটা আজকের ছবি। সেই সময় মাইক হাতে তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে সায়ন্তিকা গো ব্যাক, চোরে মেলে গো ব্যাক বলে স্লোগান দিতে দেখা যায় বিজেপি প্রার্থী সজল ঘোষকে। পাশাপাশি স্লোগান দিতে থাকে বিজেপি কর্মী সমর্থকরাও। এই গেটটাকে ওরা খুলে দেয়, খুলে দিয়ে আমাদের হোর্ডিং ব্যানার ফেলে দিয়ে এই বিশ্বজিৎ বর্ধন তারপরে দিয়ে এটা লাগিয়ে দিয়েছে। সেটা আমাদের কর্মীরা যখন প্রতিবাদ করে আমরা পুলিশকে জানাই, তখন এসে ওরা আমরা হাত দিয়ে দিই, আমরা চাইলে এখন ফেলে দিতে পারি। পুলিশ এসে আমাদেরকে সাথে উল্টে তারা এ করে, আমাদের সাথেই বচসায় পুলিশ জড়ায়। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কি উত্তেজিত হয়েছে, ওদের লোকই নেই, ওদের কাছে লোক কই, এখনো করেনি, এখনো করেনি, সত্যি বলছি এখনো করেনি। বিজেপি বহিরাগতদের নিয়ে এসে হকি স্টিক দিয়ে আমাদের মহিলা কর্মীদের মেরেছে, এটাই বিজেপির কালচার। শান্ত বড়নগরকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। সরাসরি সজল ঘোষকে তোপ তৃণমূল প্রার্থী সায়ন্তিকার। আমরা আমাদের প্রচার করছিলাম, আমরা এখানে শুনে আমি ছুটে আসি এবং এখানে শুনছি যে এখানে বহিরাগতদের এনে তারা হকি স্টিক দিয়ে মেরেছে আমাদের কর্মীদের। এই নোংরামির জবাব মানুষ দেবে, বড়নগরের মানুষ এই নোংরামির জবাব দেবে। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এখানে আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের প্রচার চালাচ্ছি। বহিরাগত আপনারা এইখানে দেখুন, একটাও লোক এখানে বাইরের, একটাও লোক বড়নগরের না। স্লোগান পাল্টা স্লোগানের জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে গোপাললাল ঠাকুর রোড এলাকা। বন্ধ থাকে যান চলাচল। সংঘর্ষের পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে এলাকায় নামানো হয় র্যাফও। ভোটের আগে বড়নগরের এই ছবি নতুন ঘটনা নয়, কারণ এর আগে যখন এই বড়নগর কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল সেই সময়তেই এই একই ঘটনার সাক্ষী ছিল এলাকাবাসী। আজও ঘটল সেই একই ঘটনা। তবে কি তৃণমূল ভয় পেয়েই এই ধরনের কার্যকলাপ ঘটাচ্ছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? প্রশ্ন থেকেই যায়। তবে তৃণমূল বিজেপির এই দ্বন্দ্বের উত্তর কি দেয় জনগণ, তা কেবল সময় বলবে। জনতার কথা, সত্য সবার আগে। শুধু খবর নয়, জনতার সত্য তুলে ধরবো আমরা। তাই অন্যান্য খবর জানতে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করুন। খবরটি যদি আপনার ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করুন।